হ্যালো ফ্রেন্ডস, অনেক দিন পর আমরা চলে এসেছি খেতে। খেতে তেমন কিছুই নেই। আগের সিজনে যেটা লাগানো হয়েছিল সবই প্রায় মরে গেছে। শীতকালীন ক্ষেতটা এখন আমরা তৈরি করিনি। আর দেখো এসে কিন্তু আমরা এই ঝাল তুলে ফেলেছি। আরও গাছে অনেক ঝাল আছে। দেখো ঝালগুলো কিন্তু পেকে একদম লাল হয়ে গিয়েছে। দেখো কতটুকু একটা ঝাল, তবে এগুলো কিন্তু দেশি ঝাল। ছোট হলেও এগুলোতে অনেক ঝাল আছে। এখানে আমার সঙ্গে আরও একজন এসেছে, আমার ছোট্ট একটা পিসি। ও এখন ঝালগুলো তুলবে। ওই দিকটায় অনেকগুলো ঝাল আছে দেখো। এই দেখো এখানে বড় বড় দুটো ঝাল পেয়েছি। এই দেখো, আগে কিন্তু এই ঝালগুলো আরও বড় হতো। যেহেতু ঝালগুলোর গাছ এখন মরে যাচ্ছে, তাই ঝালগুলোর সাইজ অনেকটাই ছোট হয়ে গেছে। তবে স্বাদ আগের মতোই আছে। ভীষণ ঝাল এগুলোতে। এগুলো দেখো পেকে এসেছে প্রায়, তাই কালারটা কিন্তু এরকম হয়ে গেছে। এগুলোকে পচা ভেবো না। এইখানটাতেও আছে। বাজারে কিন্তু সব সবজির দামই খুব বেশি, ঝালের দামও খুবই বেশি। তো বাড়ি থেকে যতটা পারা যায় যদি আমরা সবজিটা সংগ্রহ করতে পারি তাহলে কিন্তু অনেকটাই হেল্প হয়। ওয়াও, এই ঝালটাকে কত সুন্দর লাগছে। এখানে উচ্ছে গাছে উচ্ছে হয়ে পেকেও গেছে। দেখো এখানে আরও একটা। খেতে অনেকদিন আসা হয়নি, এখানে পাখিতেও খেয়ে ফেলেছে, তাই বুঝতে পারিনি। আজকে এসে দেখছি এই অবস্থা। আবারও ফুল এসছে, কিছুদিনের মধ্যে আবার উচ্ছে হবে। আর এখানে দেখো পুঁই শাক হয়ে আছে এখনও, যদিও এর আগে আরও মোটা মোটা পুঁই শাক ছিল। এখানে পুরোটাই ছড়িয়ে ছিটে পুঁই শাক রয়েছে। আর বাকি ক্ষেতের সব সবজিগুলো মরে গেছে। এখানে দেখতে পাবে একটা ঢেঁড়স গাছ, সেটাও মরে গেছে, কিন্তু ওই উপরে এখনও 3টে ঢেঁড়স রয়ে গেছে। তো এই ছিল আমাদের আগের সিজনের ক্ষেতের ছোট্ট একটা ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্টে তোমরা জানিও।